আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি হলো গ্রাফ চার্ট লেখার নিয়ম। আ একটা গ্রাফ চার্ট যদি আমরা আজকে শিখতে পারি তাহলে তোমরা যত গ্রাফ চার্ট আসুক না কেন সবগুলো তুমি আশা করি লিখতে পারবে। তবে এখানে বলে রাখি এটা ভিডিওটা অপেক্ষাকৃত যারা দুর্বল মেধাবী আ তাদের জন্য এই ভিডিওটা বানানো। আর যারা খুব ভালো পারো বা ভালো মেধাবী আছে তারা এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা শুরু করি ভিডিওটা। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গ্রাফ চার্ট বা বার চার্ট বলা হয়। তো আমরা আরো কয়েকটা দেখব যে এখানে আরো একটা আছে। এটাও একটা গ্রাফ চার্ট। এখানে আরেকটা আছে, এটাও একটা গ্রাফ চার্ট। ঠিক আছে? এই গ্রাফ চার্ট সাধারণত ৩ রকমের হয়। দেখো এখানে সিঙ্গেল কলামের এই যে ২০০৫, ৬, ৭ সালে একটা করে কলাম আছে। আবার এইখানে দেখো আছে হলো একেকটাই হলো ৩ টে করে আছে। ১৯৯০ সালে ৩ টা, ২০০০ সালে ৩ টা। ঠিক আছে? আবার এখানে দেখো ২ টা করে আছে। তো এরকম ১ টা, ২ টা, ৩ টা যাই আসুক না কেন এটা কোনো সমস্যা নাই। তো আমরা এই গ্রাফ চার্ট আসলেই একটা থেকে কিভাবে সবগুলো লিখবো সেটা এখন দেখবো আমরা। এইখানে তোমাদের জন্য একটা আ সিস্টেম দেওয়া আছে। আমরা এই সিস্টেম ফলো করলে ইনশাআল্লাহ লিখতে পারবো। তো দেখো এখানে লেখা আছে "দ্য চার্ট মেনশনড ইন দ্য কোয়েশ্চেন ইস এ গ্রাফ চার্ট"। আমাদের গ্রাফ চার্ট যদি আসে ১ম এই লাইনটা আমরা লিখবো যে আমাদের প্রশ্নে যে চার্টটা দেওয়া আছে এটা হলো একটা গ্রাফ চার্ট। পরে এই কথাটা লিখবো "রিসেন্টলি সম্প্রতি এ সার্ভে হ্যাজ বিন ক্যারিড আউট"। অ্যা একটা অনুসন্ধান বা একটা গবেষণা করা হয়েছে ড্যাশ এই যে প্লাস আছে সোর্স এর পরের অংশের মানে কি? আমাদের প্রত্যেকটা প্রশ্নে দেখো এই যে প্রশ্নের লাইনে সোর্স এর পরে একটা লাইন আছে। হ্যাঁ? এই যে shows the infant mortality rate এই যে এইটুকু লিখবো। আবার এটা দেখি যে shows এর পর কি আছে? the pastime activities of the students of Bangladesh। জি, shows এর পরে এই যতটুকু আছে এইটুকু লিখবো। এটা দেখো the number of mobile phone and internet users of Bangladesh from the year ২০১৪ থেকে ২০১৮। এই যে প্রশ্নের লাইনে shows এর পরে যে অংশটুকু আছে এইটুকু আমরা লিখবো। তাহলে ২ লাইন কিন্তু আমাদের হয়ে গেল। এরপর কি লিখবো? The findings of the survey is nicely presented in the chart। এই যে একটা অনুসন্ধান করা হয়েছে, সেই অনুসন্ধানে যে প্রাপ্ত ফলাফল সেটা এই চার্টে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পরে কি লিখব? If we have a look যদি আমরা দৃষ্টিপাত করি at the chart এই চার্টে we can see আমরা দেখতে পাবো the vertical line is indicating dash এবং আছে দেখো the horizontal line is indicating dash এই দুটো বুঝতে হবে। আসলে ভার্টিক্যাল লাইন হলো এই যে নিচ থেকে উপর বরাবর যেটা এটা হলো ভার্টিক্যাল লাইন। আর নিচের দিকে যে দেওয়া আছে এটা হলো আমাদের হরিজন্টাল লাইন। তো ওখানে ড্যাশে আমরা কি লিখব? দেখো এখানে বলা হচ্ছে হলো যে ভার্টিক্যাল লাইন অ্যা ইন্ডিকেটিং ড্যাশ আর হরিজন্টাল লাইন ড্যাশ। তো হরিজন্টাল মানে নিচেরটা। নিচে দেখো কি শো করছে সবগুলো ইয়ার। বিভিন্ন ইয়ার শো করছে না? ২০০৫, ৬ এইখানে দেখো ১৯৯০, ২০০০, ২০১৪, ১৫ এইভাবে অধিকাংশ সময় নিচের দিকে দেখবা গ্রাফ চার্টের ক্ষেত্রে এরকম বিভিন্ন সাল দেওয়া থাকে। এটা হলো গ্রাফ চার্টে মোস্ট অফ দ্যা টাইম থাকে। যদি সাল থাকে তাহলে আমরা কি লিখবো? ইয়ার্স লিখবো। আর যদি অন্য কিছু থাকে সেটাও আমরা লিখবো। সেই নামটা আমরা এখানে লিখে দেবো যে কি ইন্ডিকেট করছে। আর ভার্টিক্যাল লাইনের এখানে কি লিখবো? ভার্টিক্যাল মানে উল্লম্ব। এই ভার্টিক্যাল লাইন দেখো অধিকাংশ সময় কি করে? হয় রেট, না হলে পার্সেন্ট, না হলে নাম্বার এগুলো শো করে। এই যে উল্লম্ব বরাবর কি আছে? এই যে ১০, ২০, ৩০ এগুলো কি? এই এখানে দেওয়া আছে ইনফ্যান্ট মর্টালিটি রেট ডেথ পার 1000। হ্যাঁ? মানে এই যে ৬২.৬, ৬০.৮৩ এগুলো কিন্তু রেট। ওকে? আবার এখানে দেখো এই যে ৪০, ৫০, ১০ এগুলো কিন্তু পার্সেন্ট। আবার এখানে আছে দেখো কি ১১৫, ১৫, ১২২ এগুলো কি? এই যে বলে দিচ্ছে নাম্বারস ইন্ডিকেট মিলিয়ন পিপল। এই যে নাম্বারটা এগুলো হলো মিলিয়ন পিপল বোঝাচ্ছে। তার মানে এই নাম্বারটা মানে কি ১০০ মিলিয়ন পিপল। তাহলে আমরা লাস্ট কি বুঝলাম? যে এই উল্লম্ব বরাবর হয় নাম্বার বোঝাবে, না হলে পার্সেন্ট বোঝায়, না হলে রেট বোঝায়। এই ৩ টে যেকোনো একটা কিছু বোঝাবে। তাহলে আমাদের প্রশ্নে যেটা থাকবে আমরা সেটা লিখব। তাহলে কি লিখব? যে দ্যা ভার্টিক্যাল লাইন ইজ ইন্ডিকেটিং হয় রেট, না হলে পার্সেন্ট, না হলে নাম্বার। ওকে? আর হরিজন্টাল লাইন ইজ ইন্ডিকেটিং সাধারণত ইয়ার প্রদর্শন করে। ঠিক আছে? ইয়ার্স বছর। এটা লেখার পরে আমরা লিখব ইফ উই অ্যানালাইজ দ্য চার্ট আমরা যে চার্টটা এখন বিশ্লেষণ করি উই ক্যান সি আমরা দেখতে পাবো দেয়ার আর ড্যাশ পার্টস ইন দ্য চার্ট এই চার্টে এতগুলো পার্ট আছে। এই পার্টটা কি? এইখানে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৮টা পার্ট আছে। ঠিক আছে? তো এই ৮ লিখবো আমরা। এইখানে দেখো যদিও আছে ৯টা কিন্তু ৩ টে ভাগে ভাগ আছে। তাহলে আমরা লিখতে পারি ৩ পার্টস আছে। ওকে? এই যে ১৯৯০ সালে একটা, ২০০০ সালে একটা, ২০১০ সালে একটা। আর এইখানে আবার দেখো পার্ট আছে কয়টা?
5টা আছে। মানে যতগুলো ভাগ আছে আরকি সেই পার্টগুলো আমরা লিখব। ওকে? তাহলে পার্টের সংখ্যা আমরা ৫, ৬, ৮, ১০, ১২ যে কটা হবে সে কটা আমরা লিখব। এতগুলো পার্ট আছে। ঠিক আছে? এরপরে দেখো আ তাহলে কি হলো? উই ক্যান সি দেয়ার আর এতগুলো পার্টস ইন দ্য চার্ট। যতগুলো পার্ট আছে, যতগুলো সাল আছে সেই পার্টের সংখ্যাটা এখানে লিখব ইন দ্য চার্ট। হুইচ ইন্ডিকেট যেগুলো আবার ইন্ডিকেট করছে ড্যাশ এবং ড্যাশ। মানে ওই যে সালগুলো থাকবে সেই সালগুলোর নাম লিখব। তো ড্যাশে কি লিখব? মনে করি এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা লিখব ২০০৫, ২০০৬, ২০০৭, ডট সবার শেষে এন্ড ২০১২। এটা হলে লিখব ১৯৯০, ২০০০ এবং লাস্টে লিখব ২০১০। এই পার্টগুলোর নাম লিখব মানে সালগুলোর নাম লিখে দেব কোথায়? এই গ্যাপগুলোতে। ঠিক আছে? তাহলে এইখানে লিখলাম ইন্ডিকেটিং ওইটা পার্সেন্ট কি নাম্বার কি রেট এটা লিখব। আর হরিজন্টাল মানে নিচের লাইনে কিন্তু আমাদের সাধারণত সাল থাকে এজন্য ইয়ার্স লিখব। ইয়ার্স YEARS ইয়ার্স। আর তারপরে এখানে কি লিখব? কতগুলো পার্টে বিভক্ত আছে, কয়টা সাল আছে সেই সংখ্যাটা লিখব। আর এইখানে সালগুলোর নাম লিখব যে এই সালগুলো আছে। এরপরে আমরা লিখব হলো এট ফার্স্ট। এবার আমাদের কিন্তু মূল আলোচনায় আমরা প্রবেশ করব যে সর্বপ্রথম আমরা যে চার্টটা মানে যে সালটা দেওয়া আছে সেই সালের আমরা বর্ণনা লিখব। ঠিক আছে? তো এইটা আমরা কিভাবে লিখব আমরা বেশ সুন্দরভাবে দেখে নিই। দেখো কি লিখব? এট ফার্স্ট ইন ড্যাশ সাল। ওই যে ১ম যে সাল থাকবে সেই সালের কথা লিখব। যেমন এটা হলে ২০০৫ সাল, এটা হলো ১৯৯০ সাল, এটা হলো ২০১৪ সাল। ওকে? তাহলে ১ম এ কি লিখব? এট ফার্স্ট সর্বপ্রথম ইন ওই ২০০৫, ১৪, ১৯৯০ যা আছে সেই সালটা লিখব। তারপর কি লিখব? দ্যা অ্যামাউন্ট অফ ড্যাশ ওয়াজ ড্যাশ। এর মানে কি? দ্যা অ্যামাউন্ট অফ এই লাইনটাই বুঝতে হবে। এই একটা লাইন যদি বুঝতে পারো তুমি আর কোথাও আটকাবে না ইনশাআল্লাহ। অ্যামাউন্ট মানে পরিমাণ অফ ড্যাশ ওয়াজ ড্যাশ। মনে করো পরীক্ষায় এটা এসেছে। এখানে ২০০৬ সালে দেখো দেওয়া আছে হলো ৬২.৬। এই ৬২.৬ মানে কি? এটা কি? এই যে উপরে দেওয়াই আছে কিন্তু আমাদের সোর্সের উপর দেওয়া ছিল দ্য ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে হলো নবজাতক মৃত্যুর হার। তাহলে এইটা হলো নাম। এই যে ৬২.৬ এটা কি? ওই ইনফ্যান্ট মর্টালিটি রেট। আবারও খেয়াল করি এইখানে দেখো এখানে দেখো ১৯৯০ সালে কি আছে? একটা কালো, একটা হলো অ্যাশ কালার আর একটা হলো আরেকটু বেশি কালো মতো। এগুলোর মানে কি নিচে কিন্তু দেওয়া আছে। ১ম টা ওয়াচিং টিভি, পরেরটা গেমস অ্যান্ড স্পোর্টস, পরেরটা হলো অনলাইন প্রোগ্রাম। ১৯৯০ সালে কিন্তু ৩ টা জিনিস আছে। টিভি দেখা, গেমস অ্যান্ড স্পোর্টস আছে আর অনলাইন প্রোগ্রাম আছে। ঠিক আছে? তাহলে এইখানে ১৯৯০ সালে এই ১ম টা ৪০% বোঝাচ্ছে এটা কি বলতো? এটা কিন্তু ওয়াচিং টিভি। তাহলে আমরা লিখব ওয়াচিং টিভি ওয়াজ ৪০%, গেমস অ্যান্ড স্পোর্টস ওয়াজ 50%, অনলাইন প্রোগ্রাম ওয়াজ 10%। বোঝা নাই কথা? একইভাবে এইখানে লিখব কি ইন ২০০৫ সালে যে ইনফ্যান্ট মর্টালিটি রেট ৬২.৬%। তাহলে লাইনটা কি হলো? এট ফার্স্ট ইন ওই সাল লিখব। তাই অ্যামাউন্ট অফ মানে কিসের পরিমাণটা দেওয়া আছে সেই নামটা লিখব। আর ওয়াজ দিয়ে ওই পার্সেন্ট থাকলে পার্সেন্ট, সংখ্যা হলে সংখ্যা, রেট হলে রেট যত পার্সেন্ট আছে সেটা লিখব। পরে আবার ক্ষেত্র-টেত্র এই যে কথাটা রাখছি। ক্ষেত্রটা রাখছি কেন জানো? ক্ষেত্র রাখছি হলো এইখানে কিন্তু কোনো ক্ষেত্র নেই। শুধু ২০০৫ সালে এইটা, এইটাই। ৬ সালে এইটা, এইটাই। কিন্তু দেখো এইখানে দেখো ১৯৯০ সালে ৩ টা আছে। ঠিক আছে? তাহলে আমরা বলতে আচ্ছা এটা দরকারই নাই। এই ক্ষেত্র দরকারই নেই। ক্ষেত্র আমরা বাদ দিয়ে দেব। শুধু পার্সেন্টটা লিখে দেব। এরপরে যখন আমরা লিখলাম এত সালে এটা এত পার্সেন্ট ছিল। পরে এটা যদি হাইয়েস্ট হয় তাহলে লিখব ইট ইস দ্য হাইয়েস্ট বা লোয়েস্ট অ্যামাউন্ট ইন দ্য চার্ট। যদি হাইয়েস্ট হয় তাহলে হাইয়েস্ট লিখব, লোয়েস্ট হলে লোয়েস্ট লিখব, সেকেন্ড হাইয়েস্ট হলে সেকেন্ড হাইয়েস্ট লিখব। এইভাবে লিখব। আর যদি হাইয়েস্ট লোয়েস্ট কোনটা না হয় তাহলে এই লাইনটা লেখার দরকারই নাই। পরে আবার একইভাবে দেন পরবর্তী যে সালটা আছে সেই সালের নাম লিখব। একইভাবে তাই অ্যামাউন্ট অফ ওই জিনিসের নামটা লিখব। ওয়াজ পরে ওই পার্সেন্ট বা সংখ্যা যেটা আছে সেটা লিখব। পরে এটা যদি হাইয়েস্ট বা লোয়েস্ট হয় সেইভাবে আমরা লিখব। ঠিক আছে? বুঝতে পারছি? তার মানে কি হলো? ১ম এ হলো মনে করো ২০০৫ সালেরটা লিখলাম এত পার্সেন্ট। তারপর ২০০৬ সালেরটা লিখলাম এত পার্সেন্ট। ঠিক আছে না? এখন আমরা এইটা যদি খেয়াল করি দেখো এখানে সবচাইতে বেশি হাইয়েস্ট ছিল কিন্তু ২০০৫ সালে। তাহলে আমরা ১ম লাইন যখন লিখছিলাম যে অ্যামাউন্ট অফ এত ওয়াজ এত পার্সেন্ট এটা কিন্তু আমরা হাইয়েস্ট লিখতেই পারতাম। আর ২য় টা ছিল হলো সেকেন্ড হাইয়েস্ট এটা লিখলাম। এরপরে দেখো একটা কথা লিখেছি, ইট হ্যাজ ইনক্রিজড বা ডিক্রিজড বাই এত পার্সেন্ট। তোমরা দেখতে পারবে যে যখন ২ টা লেখা হয়ে গেছে, ১ম টা একটা লিখলাম, পরে আরেকটা লিখলাম। এবার দুটোর ভেতরে একটু কম্পেয়ার করব। আগের চাইতে এইটা একটু বাড়ছে নাকি কমছে? দেখো অল্প পরিমাণ কিন্তু একটু একটু বাড়ছে এটা, তাই না? হ্যাঁ, এটা একটু বাড়ছে, সরি কমছে।
এটা ছিল ৬২.৬, এটা হলো ৬০.৮৩। তাহলে এটা কমছে না? তাহলে কমে গেলে হলো ডিক্রিসড, আর বেড়ে গেলে হলো ইনক্রিজড। ওকে? এটা যে ঠিক আছে? তাহলে আমরা এখন কি লিখব? যে ইট আ এই যে ইট হ্যাজ ডিক্রিসড বাই এত। এর পার্সেন্ট দিয়েছি মানে কি? ও যদি ওখানে পার্সেন্ট থাকতো পার্সেন্ট লিখতাম। আমাদের এখানে কি কোনো পার্সেন্ট ছিল? তাহলে আমার পার্সেন্ট দেওয়ার দরকার নেই। কিন্তু এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া ছিল। দেখো ১৯৯০ সালে ওয়াচিং টেলিভিশন ছিল ৪০%, ২০০০ সালে ওয়াচিং টেলিভিশন হয়েছে ৪৮%। তাহলে ওয়াচিং টেলিভিশন কি এখানে ইনক্রিজ হইছে না? ৮% বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা লিখব ইট হ্যাজ ইনক্রিজড বাই 8%। ঠিক এইভাবে আমরা দেখো কি লিখছি আফটার দ্যাট, এরপরে আবার পরবর্তী সালটা লিখবো, দ্য অ্যামাউন্ট অফ ঠিক আগেরভাবে লিখবো। এইভাবে আমরা সবগুলো লিখে ফেলবো এবং একটা করে লিখবো আর আগের সাথে একটা তুলনা করবো ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। ঠিক আছে? লাস্টে এই লাইনটা লিখবো আফটার অ্যানালাইজিং দ্য চার্ট উই ক্যান সে দ্যাট। হ্যাঁ? আমরা সবার শেষে বলতে পারি কি এর হাইয়েস্ট আর লোয়েস্ট এর লাইনটা আবার লিখবো। হাইয়েস্ট লোয়েস্ট এর লাইন মানে কি? ওই যে যেইটা হাইয়েস্ট ছিল তারপরে তো আমরা ওটা লিখবোই ইট ইস দ্য হাইয়েস্ট পারসেন্ট ইন দ্য চার্ট। ঠিক আছে? তো ওই যেইটা হাইয়েস্ট ছিল তার নামটা দিয়ে লিখবো। ওই নামটা ইস দ্য হাইয়েস্ট পারসন ইন দ্য চার্ট। আর যেটা লোয়েস্ট হবে সেই লোয়েস্ট লাইনটা আমরা আবার লিখবো। এবং তুমি যদি পারো তাহলে শেষে একটা ব্যক্তিগত মতামত দেওয়া যেতে পারে। কিরকম? বলতে পারো যে এই জিনিসটা ইজ ইনক্রিজিং ডে বাই ডে অথবা এটা ডিক্রিজিং ডে বাই ডে, এই টাইপের, বা সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা বা আমাদের কোনো এগিয়ে আসা উচিত কিনা, এই টাইপের বিভিন্ন মতামত আমরা দিতে পারবো। এভাবে তুমি যদি লেখো দেখবে আশা করি ২ পেজ ক্রস করে যাবে। তো যাই হোক এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে নক দিও। আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সাহায্য করব। টিল দেন আল্লাহ হাফেজ।